8,000 টাকা দিয়ে যেই রাষ্ট্রে একটা পে স্কেল শুরু হয়, সেই 8,000 টাকার লোকটা আপনি জানেন, আমি জানি, আমি সবাইকে বলছি, বলেন তো এই ঢাকা শহরে 8,000 টাকা দিয়ে কিভাবে একটা পরিবার চলতে পারে? তাহলে সেই লোকটা দুর্নীতি করবে না তো কি করবে? সেই যুক্তি দিয়েই তো তারা পে স্কেলটা চায়, মানে সেই পে স্কেল বাড়িয়ে 8,000 টাকা থেকে কততে যাবেন? 8,000 টাকা কি 80,000 হবে? না তো, তাই না? 8,000 টাকা তো হবে 16,000। 16,000 গল্প তো একই হবে। আমি পে স্কেল চাই না বলা লোকটাও দিন শেষে বুঝতে পারে 8,250 টাকা দিয়ে ঢাকা শহরে চলতে গেলে দুর্নীতি বা চুরি করা ছাড়া উপায় নেই। আফসোস লাগে, পে স্কেল না চাওয়া লোকটাও যদি বুঝতে পারে, কিন্তু আমরা যে হতভাগ্য কর্মচারী যারা পে স্কেলের সুবিধা ভোগ করবে, সেই লোকগুলা বুঝতে পারে না, সেই লোকগুলা সচেতন হতে পারে না। তারা মনে করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা মানে হলে ভিউ ব্যবসায়ী। এই যে সোশ্যাল মিডিয়াতে এরা সাক্ষাৎকার দিচ্ছে, এদের কথাগুলি বলছে, এরা কি ভিউ ব্যবসায়ী? তাহলে এরা যদি ভিউ ব্যবসা করতে পারে, আপনার দাবিটা ভিউ ব্যবসা করে প্রচার করতে আপনি কেন ব্যর্থ হচ্ছেন? খাবার বেলায় লজ্জা লাগবে না, কিন্তু সেটা বলার বেলায় আপনাদের খুব লজ্জা, তাই না? যখন প্লেট ভরে খাবার সামনে আসবে তখন খেতে লজ্জা করবে না, কিন্তু খাবারটা চাইতে গেলে আপনাদের খুব লজ্জা, খুব লজ্জা আপনাদের। আমরা যারা নেতৃত্ব দেই, আমরা মন্ত্রীদের দ্বারে দ্বারে, সচিবদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের দাবির কথাগুলি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা আপনাদের ভালো লাগে না। আপনাদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে, আপনাদের উস্কানিমূলক কথা শুনে আমরা রাস্তায় নেমে পড়ি, আর আপনারা ঘরে বসে হাততালি দিবেন আর তামাশা দেখবেন, আপনারা রাস্তায় আসবেন না। আপনারা আমাদের এই যে বক্তব্যগুলি, আমাদের দাবির কথাগুলি যে প্রচার করে সরকারের নজরে আনার চেষ্টা করবেন, আপনারা সেটাও করবেন না। আপনারা আসলে চান কি? চানটা কি আপনারা বলতে পারেন? যে আপনারা আসলে কি চান সেটা আগে ঠিক করেন, যে আমরা আসলে কি চাই, সেই চাওয়াটা আগে ঠিক করেন। আপনারা সচেতন হন। এখনো আপনাদের শিক্ষা হয়নি, কর্মচারীদের শিক্ষা এখনো হয়নি, আরো শিক্ষার বাকি আছে, ওয়েট করুন। 8,000 টাকা দিয়ে যেই রাষ্ট্রে একটা পে স্কেল শুরু হয়, সেই 8,000 টাকার লোকটা আপনি জানেন, আমি জানি, আমি সবাইকে বলছি, বলেন তো এই ঢাকা শহরে 8,000 টাকা দিয়ে কিভাবে একটা পরিবার চলতে পারে? তাহলে সেই লোকটা দুর্নীতি করবে না তো কি করবে? সেই যুক্তি দিয়েই তো তারা পে স্কেলটা চায়, মানে সেই পে স্কেল বাড়িয়ে 8,000 টাকা থেকে কততে যাবেন? 8,000 টাকা কি 80,000 হবে? না তো, তাই না? 8,000 টাকা তো হবে 16,000। 16,000 গল্প তো একই হবে। আমি পে স্কেল চাই না বলা লোকটাও দিন শেষে বুঝতে পারে 8,250 টাকা দিয়ে ঢাকা শহরে চলতে গেলে দুর্নীতি বা চুরি করা ছাড়া উপায় নেই। আফসোস লাগে, পে স্কেল না চাওয়া লোকটাও যদি বুঝতে পারে, কিন্তু আমরা যে হতভাগ্য কর্মচারী যারা পে স্কেলের সুবিধা ভোগ করবে, সেই লোকগুলা বুঝতে পারে না, সেই লোকগুলা সচেতন হতে পারে না। তারা মনে করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা মানে হলে ভিউ ব্যবসায়ী। এই যে সোশ্যাল মিডিয়াতে এরা সাক্ষাৎকার দিচ্ছে, এদের কথাগুলি বলছে, এরা কি ভিউ ব্যবসায়ী? তাহলে এরা যদি ভিউ ব্যবসা করতে পারে, আপনার দাবিটা ভিউ ব্যবসা করে প্রচার করতে আপনি কেন ব্যর্থ হচ্ছেন? খাবার বেলায় লজ্জা লাগবে না, কিন্তু সেটা বলার বেলায় আপনাদের খুব লজ্জা, তাই না? যখন প্লেট ভরে খাবার সামনে আসবে তখন খেতে লজ্জা করবে না, কিন্তু খাবারটা চাইতে গেলে আপনাদের খুব লজ্জা, খুব লজ্জা আপনাদের। আমরা যারা নেতৃত্ব দেই, আমরা মন্ত্রীদের দ্বারে দ্বারে, সচিবদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের দাবির কথাগুলি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা আপনাদের ভালো লাগে না। আপনাদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে, আপনাদের উস্কানিমূলক কথা শুনে আমরা রাস্তায় নেমে পড়ি, আর আপনারা ঘরে বসে হাততালি দিবেন আর তামাশা দেখবেন, আপনারা রাস্তায় আসবেন না। আপনারা আমাদের এই যে বক্তব্যগুলি, আমাদের দাবির কথাগুলি যে প্রচার করে সরকারের নজরে আনার চেষ্টা করবেন, আপনারা সেটাও করবেন না। আপনারা আসলে চান কি? চানটা কি আপনারা বলতে পারেন? যে আপনারা আসলে কি চান সেটা আগে ঠিক করেন, যে আমরা আসলে কি চাই, সেই চাওয়াটা আগে ঠিক করেন। আপনারা সচেতন হন। এখনো আপনাদের শিক্ষা হয়নি, কর্মচারীদের শিক্ষা এখনো হয়নি, আরো শিক্ষার বাকি আছে, ওয়েট করুন।